হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডেসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে বিকল্প প্রশ্নগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবী পৃষ্ঠে প্রথম কাল্পনিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ধারণা দেন এরাটোস্থেনিস। ২ নম্বর প্রশ্ন হলো, অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক তারিখ রেখা ১১ ডিগ্রি পূর্বে বাঁকানো হয়েছে। ৩ নম্বর প্রশ্ন হলো, দুটি পাতের সংঘর্ষে আল্পস পর্বতের সৃষ্টি হয় আফ্রিকা ও ইউরেশীয় পাত। ৪ নম্বর প্রশ্ন হলো, পেডিমেন্ট সমভূমিতে অনুচ্চ টিলাগুলিকে বলা হয় ইনসেলবার্জ। ৫ নম্বর প্রশ্ন হলো, কার্স্ট অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনের মুখ্য ভূমিকা পালন করে কার্বনেশন। ৬ নম্বর প্রশ্ন হলো, উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। ৭ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায় শীতকালে। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। ১ নম্বর প্রশ্ন হলো, রাশিয়ায় প্রমাণ দ্রাঘিমা রেখার সংখ্যা সর্বাধিক। এটি শুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলা পর্বতঢালে যখন জমা হয় তখন তাকে ট্যালাস বা স্ক্রি বলে। এটি অশুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা পুরুলিয়া। এটি শুদ্ধ হবে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে, ইলুভিয়েশন প্রক্রিয়ায় পদার্থ এ স্তর থেকে বি স্তরে সঞ্চিত হয়। ২ নম্বরে আছে, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠে কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ উচ্চতা নির্ণয়ের পদ্ধতিকে জিপিএস বলে। ৩ নম্বর প্রশ্ন হলো, হটস্পট দিয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে আছে ২-১ কথায় উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, কোন আগ্নেয় পর্বতকে ভূমধ্যসাগরীয় অশ্বস্তম্ভ বলা হয়? এর উত্তর হবে শ্রমলিকে। ২ নম্বর প্রশ্ন হলো, চুনাপাথরযুক্ত অঞ্চলে রাসায়নিক আবহবিকারের ফলে সৃষ্ট লৌহকণা সমৃদ্ধ ভূ আস্তরণকে কি বলে? এর উত্তর হবে টেরারোসা বলে। ৩ নম্বর প্রশ্ন হলো, বরেন্দ্রভূমি বলতে কি বোঝো? তারপরে বিভাগ গ এর মধ্যে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, রাত্রিবেলা কোন স্থানের অক্ষাংশ কিভাবে নির্ণয় করা যায়? ১ এর অথবাতে আছে, নিরক্ষরেখা বরাবর হাঁটলে এবং মূল মধ্যরেখা বরাবর হাঁটলে কিসের পরিবর্তন হয়? দুই নম্বর প্রশ্ন হলো, গিরিজনী আলোড়ন কাকে বলে? ২ এর অথবাতে আছে, মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, থর মরু অঞ্চলের অধিবাসীরা বিকেলে গোলাগুলির শব্দ শোনে কেন? ৩ এর অথবাতে আছে, তুহিন খণ্ডীকরণ কি? ৪ নম্বর প্রশ্ন হলো, ৩ বিঘা করিডোর কি? ৪ এর অথবাতে আছে, পর্জল মাটির দুটি বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বিভিন্ন তাপবলয় সম্বন্ধে লেখো।
একের অথবাতে আছে আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? ২ নম্বর প্রশ্ন হলো আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। ২ এর অথবাতে আছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো লাভা মালভূমি এবং পর্বতবেষ্টিত মালভূমি সম্বন্ধে উদাহরণ সহ লেখো। ৩ এর অথবাতে আছে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। আর এর সাথে আছে নগ্নিভবন কি? ৪ নম্বর প্রশ্ন হলো প্রত্যেকটি সিল্ট অঞ্চলই মালভূমি, কিন্তু প্রত্যেকটি মালভূমি সিল্ট অঞ্চল নয়। ব্যাখ্যা করো। চারের অথবাতে আছে পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ-নদীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো ২৮ ফেব্রুয়ারি ১৯৯০ লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যে ৭ঃ০০ তখন কলকাতায় স্থানীয় সময় ও তারিখ কত ছিল? ২ নম্বর প্রশ্ন হলো তাপের তারতম্যতাজনিত যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি চিত্রসহ আলোচনা করো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।